হুতিদের হুঙ্কারে পর্যদুস্ত ইসরায়েল। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর লাগাতার হামলায় ইসরায়েলিদের চোখে মুখে অন্ধকার। মিসাইলের গর্জনে বন্ধ দেশটির প্রাণভোমরা বেন গুরিয়ন বিমানবন্দর। পাশাপাশি সমানে আক্রমণ চলছে লোহিত সাগরে টহলবাহী মার্কিন নৌবাহিনীর ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অবশেষে বাধ্য হয়ে এই অঞ্চল থেকে দ্বিতীয় যুদ্ধজাহাজ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার। মার্কিন গণমাধ্যমটির দাবি, ইউএসএস স্প্রুয়েন্সকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সেন দিয়েগোতে সরিয়ে নেওয়া হয়েছে। নৌবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ করা হয়, আর্লেই বার্গ শ্রেণীর যুদ্ধজাহাজের উপস্থিতিতে দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা সম্ভব হবে। স্প্রুয়েন্সের নতুন মিশন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি, তবে বিবৃতিতে উল্লেখ করা হয়, জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইকৃত নির্বাহী আদেশ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সময় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে জরুরি অবস্থা জারি করেন তিনি। গেল সপ্তাহেও একইভাবে ইউএসএস গ্রেভলিকে লোহিত সাগর থেকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশেষ এই ডেস্ট্রয়ারটি মোতায়েন রয়েছে মেক্সিকো সীমান্তে। এর আগে 9 মাস ধরে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে সুরক্ষা দিয়ে আসছিল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলি। বর্তমানে 2টি যুদ্ধজাহাজই কোস্টগার্ডের সঙ্গে অভিযান পরিচালনা করবে। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে প্রাণ হারান নারী ও শিশুসহ কমপক্ষে 53 জন। এর পরের 24 ঘন্টার মধ্যে 2 বার মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালায় হুতি বিদ্রোহী গোষ্ঠী। প্রথম বিবৃতিতে সংগঠনটি জানায়, 18টি যুদ্ধবিমান ও ড্রোনের মাধ্যমে লোহিত সাগরে অবস্থান করা ইউএসএস হ্যারি ট্রুম্যানে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘন্টা বাদেই দ্বিতীয় হামলার শিকার হয় যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ। অথচ ইউএসএস হ্যারি ট্রুম্যানকে সহায়তাকারী মাত্র কয়েকটি ডেস্ট্রয়ারের মধ্যে অন্যতম ছিল গ্রেভলি ও স্প্রুয়েন্স। তোমাহক লং রেঞ্জ মিসাইলের মাধ্যমে বেশ কয়েকবার ইয়েমেনে হামলা চালিয়েছে এই 2টি ডেস্ট্রয়ার। গেল 9 মাসে গ্রেভলির নিক্ষেপ করা গোলার পরিমাণ ছিল প্রায় 800। হঠাৎ করে জেগে ওঠা হুতি বিদ্রোহী গোষ্ঠীকে ফাঁকা লোহিত সাগর দিয়ে যাবার মাধ্যমে বড় জুয়া খেলছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি বিশ্লেষকদের। হুতিদের হামলা ইউএসএস হ্যারি ট্রুম্যানকে পর্যদস্ত করতে পারলে ইসরায়েল ও ইয়েমেনের মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। ফলে চতুর্মুখী হামলায় ইসরায়েলে আবারও 7 অক্টোবরের মতো ধ্বংসযজ্ঞ দেখার শঙ্কা থেকেই যাচ্ছে।